পয়লা বৈশাখ। শুভ দাশগুপ্ত। পয়লা বৈশাখ সকাল সকাল স্নান টান সব সারা, নতুন পোশাক নতুন সাজে এমন মাতোয়ারা। পয়লা বৈশাখ দোকান ঘরে হালখাতার ভিড়, বাক্স ভরা নিমকি মিষ্টি পকোড়া পনির। পয়লা বৈশাখ চৈত্র শেষের রোমাঞ্চকর দিন, নতুন বছর মনের মধ্যে বাজিয়ে তোলে বিন। পয়লা বৈশাখ রবীন্দ্রসঙ্গীত আর বোলপুর, ফুলের মেলায় ধূপের গন্ধে হৃদয় যে ভরপুর। পয়লা বৈশাখ টিভির পর্দা, কথায় গল্পে গানে হারিয়ে যাওয়া বঙ্গজীবন আবার কাছে আনে। পয়লা বৈশাখ নতুন কোলে নতুন আমন্ত্রণ, এসএমএসের আসা যাওয়া কত অভিবাদন। পয়লা বৈশাখ প্রভাত ফেরি, সান্ধ্য জলসা বেশ, শেষ ফাগুনের গন্ধ হাওয়ায় চৈত্র শেষের রেশ। পয়লা বৈশাখ স্বজন বন্ধু বাড়ি ভর্তি লোক, তাক লাগানো রান্না বান্না দেদার খাওয়ার ঝোঁক। পয়লা বৈশাখ পুজোর লাইন মন্দিরে মন্দিরে, প্রার্থনা সব মসজিদেতেও বেজায় ভিড়ে ভিড়ে। পয়লা বৈশাখ পাড়ায় পাড়ায় জলসা হওয়া চাই, নাচে গানে আবৃত্তিতে ঝলমলে রোশনাই। এই পর্যন্ত শোনার পর যখন আপনার অন্তর পয়লা বৈশাখ সংক্রান্ত আবেগ ও উদ্দীপনায় ভরে উঠবে, বাঙালি বাংলা ও বঙ্গজীবন যখন আপনাকে রোমান্টিক স্বপ্নবিলাসে কল্পনা মাধুর্যে রাঙিয়ে তুলবে, তখন ঠিক সেই মুহূর্তে কয়েকটি বিষয় যদি একটু গভীরভাবে দেখেন, মনে হয় বাংলার এই নববর্ষ নতুন কোনো মাত্রায় নতুন কোনো সংকেতে প্রদীপ্ত হয়ে উঠতে পারে। ভাবুন তো, আপনি নিজে বাঙালি হয়ে 10 মিনিট, মাত্র 10 মিনিট নিখাদ বাংলায় কথা বলতে পারেন। যে বাংলায় আপনি কয়েক পুরুষ ধরে আছেন, তার শিল্প বাণিজ্য ব্যবসায় অর্থনীতি কতটাই নিয়ন্ত্রণ এখনো বাংলার হাতে, বাঙালির হাতে। শহরগঞ্জের জমি বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান সংগঠন, সরকারি বড় বড় প্রশাসক, বেসরকারি নানা দামি চেয়ার কতটা আজও বাঙালিদের। নতুন যে হাই প্রোফাইল নব্য শহর গড়ে উঠেছে কলকাতা আর তার চারপাশে, কজন বাঙালি ট্যাঙ্কের জোরে সেখানে ঠাঁই পাবেন? বাংলা ছবি কারা নির্মাণ করেন, কারা টাকা যোগান? ক শতাংশ বাঙালি বাংলা গানের একনিষ্ঠ শ্রোতা, ক সহস্রাংশ বাঙালি বাঙালিদের চিত্রকলা ও ভাস্কর্যে উৎসাহী। বাংলার সেরা সব ফুটবল দলে সাকুল্যে কজন বাঙালি? ছেলেমেয়েদের আপনি শেষ কবে বিভূতিভূষণ বা বনফুল কিনে দিয়েছেন? FM চ্যানেলগুলোয় যে কদর্য বাং হিং ইং বলা হয়, খোদ কলকাতা থেকেই আপনি এই ভাষ্য ধর্ষণের বিরুদ্ধে কি করবেন? এসব নিয়ে ভাবার পর, চিন্তা করার পর যদি মনে হয় পয়লা বৈশাখ নিয়ে আনন্দ করার, মেতে ওঠার অধিকার আপনার আছে, তাহলে আবার আগের ওই কবিতাটা পড়ে শোনান সকলকে।